দীর্ঘদিনের শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মহাবিদ্যালয় শাখার উদ্যোগে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। ছাত্র সংগঠনের অভিযোগ, পরীক্ষায় অংশ নেওয়ার পরও অনেক শিক্ষার্থীর ফলাফলে ব্যাক বা অ্যাবসেন্ট দেখানো হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সময়মতো ফল প্রকাশ না হওয়া এবং কারিগরি সমস্যার কারণে বহু পড়ুয়া ফর্ম ফিল আপ করতে পারছেন না। শিক্ষার্থীদের দাবি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের অভাবে সাধারণ ছাত্রছাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। পাশাপাশি কলেজের পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তোলা হয়। বিক্ষোভ শেষে ছাত্র সংগঠনের পক্ষ থেকে কর্তৃপক্ষের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ 15 দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। তবে নির্দিষ্ট সময়ে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এবিভিপি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে ডেপুটেশন আজ আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর শাখার পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয় ছাত্রদের কাছে। এখানে আমরা কলেজ নিয়ে, ইউনিভার্সিটি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই, তাদেরকে জানানো হয়। এরপর তারা আমাদের আশ্বাস দিয়েছে শীঘ্রই এইসব সমাধান করা হবে। তো আমাদের এটাই আশা যেন এইসব অসুবিধাগুলো তাড়াতাড়ি সমাধান করা হয়। আপনাদের কি কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে যেমন কিছুদিন আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে, অনেকজনের রেজাল্ট দেখতে পাচ্ছে না। ছাত্রছাত্রীদের একটা সমস্যা, কলেজ দেখা যাচ্ছে পাস কিন্তু মাটিটা আছে ওরা ফেল। এরপরে তারা পরীক্ষাতে বসার পরও দেখানো হচ্ছে তারা অ্যাবসেন্ট, এর সমস্যার সম্মুখীন হচ্ছে। সেকশন ছাড়াও আমাদের আরেকটা রুমের ব্যবস্থা করেছি, যেখানে স্যার প্রত্যেকদিন বসে এবং একজন ক্লিনিক্যাল স্টাফ দেওয়া হয়েছে। এই কয়েকদিন আগে আলমারিও দেওয়া হয়েছে, কম্পিউটারও দেওয়া হবে। মানে স্টুডেন্টের সমস্যা এটা আমি এখন বলছি, সেক্রেটারি হিসেবে আমি তুলেছিলাম, স্যার রাজি হয়েছে। এবং ওই যে তোমাদের এক্সামের পাশে যে রুমটা, ওইটাকে বানানো হয়েছে। অল টাইম কিন্তু ওই একজন ক্লার্ক থাকে সবসময়। হ্যাঁ, এই সমস্যাগুলো আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু ইন্টারনাল মার্কস দেওয়ার কথা বলছে।